একটা সময় ছিল বাড়িতে বাড়িতে ইফতারি পাঠানোর রীতি ছিল, কিন্তু জেলা শহরগুলোর সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে গেছে। বাড়ি বাড়ি ইফতারি দেওয়ার চাইতে কমিউনিটি সেন্টার অথবা জাঁকজমকপূর্ণ পরিবেশে হোটেল রেস্তোরাঁয় ইফতার পার্টি করাই এখন রীতিতে পরিণত হয়েছে। জেলা উপজেলায় বিচ্ছিন্নভাবে এখনও সেই আদি সংস্কৃতি ধরে রাখার চেষ্টা আছে। বরিশাল থেকে সুমন হাসানের ক্যামেরায় রিপোর্ট করেছেন অপূর্ব অপু। ষাটোর্ধ নূরজাহান বেগম দুপুর গড়াতেই ব্যস্ত ইফতারি তৈরিতে। বয়সের ভারে আগের মতো হাত না চললেও ছেলের বউ নাতিদের নিয়ে ব্যস্ত চটজলদি ইফতারি বানাতে। উদ্দেশ্য পাশের বাড়ি ইফতারি দেওয়া। পেঁয়াজ বুট এরকম রোল বানাইতাম, শেষে বানাইয়া সব একখানে সাজাইতাম, পাত্রে পাত্রে দিতাম। তো দৌড়ে দৌড়ে দিয়ে আসতো, আর কোন গাড়ি কোন সময় যাইবে দিশা পাই না। খুব বেশি আগের কথা নয়, এক বাড়ি থেকে অন্য বাড়ি ইফতারি পাঠানোর রীতি ছিল চোখে পড়ার মতোই। ইফতারি বিনিময়ে থাকতো নিখাদ ভালোবাসাও। আমার মা ইফতার বানিয়ে দিত, আমি এই বাসায় ওই বাসায় অনেক বাসায় খুব আনন্দে উৎসাহে নিয়ে যেতাম। এখন আর তেমন নাই, আমাদের ছোটবেলায় যেরকম ছিল। এখন কেবলমাত্র কাছাকাছি আমরা যারা আছি, একেবারে ক্লোজ যারা রিলেটিভ, তাদের বাসায় আনা নেওয়া হয়। আধুনিকতা ও পরিবর্তিত জীবন বাস্তবতায় বদলে গেছে ইফতারির দৃশ্যপট। আমরা ছোটবেলায় দল বেঁধে বাড়ি বাড়ি গিয়ে ভোর রাতে ডেকে তুলতাম মানুষকে সেহরি খেতে। এক বাসা থেকে আরেক বাসায় ইফতার যেতে দেখতাম, যেটা এখন আর দেখি না। এটা খুব মিস করি। বাড়ি বাড়ি কিংবা মসজিদে মসজিদে ইফতারি দেবার রীতি অনেকটাই অতীত হতে চলছে। এখন আধুনিক আয়োজনে ইফতারি হয় কমিউনিটি সেন্টারে, রেস্তোরাঁ বা কোনো ঝাঁকজমকপূর্ণ পরিবেশে। এখন বিভিন্ন হল রুম, হোটেল, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ এই ধরনের পার্টি দেওয়া হয়, ইফতার পার্টি। আগে হতো যে প্রত্যেক বাড়ি খোঁজ নিত কার বাড়িতে আজকে কি ইফতার হয়েছে, এবং এক বাড়ি থেকে অন্য বাড়িতে ইফতার পাঠানোর একটা রেওয়াজ ছিল। ইসলামী চিন্তাবিদরা বলছেন, উন্নত মুসলিম দেশে কে কতজন রোজাদারকে ইফতারি করাতে পারেন চলে সেই প্রতিযোগিতা, কিন্তু বাংলাদেশে পরিস্থিতি একটু অন্যরকম। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বলে মানুষ মানুষের পাশে থাকো, কিন্তু আজ সমাজ ব্যবস্থা একদম নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন। তারা এও বলছেন, সংযমের এ মাসই বার্তা দেয় মানুষে মানুষে বন্ধন আরো দৃঢ় করার। আর রোজার মহিমাই তো পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি তথা সুন্দর সমাজ গড়ে তোলা। অপূর্ব অপু, ডিবিসি নিউজ, বরিশাল।